ठंडा पानी, नॉर्मल पानी 20 টাকা बोतल ले जाओ ठंडा पानी। डूअर्स बेस्ट एक्सपीरियंस पावे এই ট্রেনে। गुड मर्निंग बंधुरा, आज के 11 सेप्टेम्बर। तो फाइनली আমরা এনজিপি রিচ করে গেছি। আমাদের হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস যথা টাইমে কোনো রকম ভোগান্তি ছাড়াই আমাদের এনজিপিতে রিচ করিয়ে দিয়েছে। তো যারা কলকাতা থেকে আসতে চাও তারা এই ট্রেনে বোর্ডিং করতে পারো, একদম পারফেক্ট টাইমিং। এই ট্রেনটার 1 ঘন্টা পর আমাদের ট্যুরিস্ট স্পেশাল ট্রেন ছাড়বে। তো আমরা এই ট্রেনটা প্রেফার করেছিলাম এবং আমাদের যথা টাইমে কোনো রকম ভোগান্তি ছাড়া সুন্দরভাবে এনজিপিতে রিচ করিয়ে দিই। তো আমরা ফাইনালি স্টেশনে চলে এসেছি এবং নির্দিষ্ট প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের ট্রেনকে স্টেশনে অ্যারাইভ করিয়ে দিয়েছে, সামনে স্ট্যান্ড করা আছে। আমরা ফার্স্ট লুক দেখতে যাচ্ছি। সো আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 05777 এবং এটি সপ্তাহে 3 দিন ছাড়ে, শুক্র শনি রবি। সো আমরা আজকে 11 সেপ্টেম্বর ভিস্টাডাম করতে জার্নি করছি। যে টিকিটটা কেটেছি সেটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার, মানে ভিস্টাডাম কোচে আমার টিকিটটা কেটেছি 770 টাকা দাম নিয়েছে। তাছাড়া এই ট্রেনে আছে 310 টাকার একটা এসি চেয়ার কার, ঠিক আছে, সেটা শুধু এসি চেয়ার কার, ভিস্টাডাম কোচ নয়। আর একটা আছে স্লিপার, যেটা দাম নেবে 75 টাকা। তো আপনারা ভুল করে 310 টাকার টিকিট কাটবেন না, 770 টাকারটা কাটবেন, কেন 770 টাকাটাই অনলি ভিস্টাডাম কোচ, ঠিক আছে। মানে পশ্চিমবাংলার প্রথম ভিস্টাডাম কোচ এবং ভিস্টাডাম ট্রেন, যা পশ্চিমবাংলার পর্যটন শিল্পে এক দারুণ দিগন্ত খুলে দেবে। সর্বোপরি এই ট্রেনটা দিয়ে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, তাদের ব্যবসা বাণিজ্যতে উন্নতি হবে, এটাও একটা সুখকর ব্যাপার। তো আমাদের ভিস্টাডাম কোচের সামনে আমরা চলে এসেছি, একটা দারুণ অনুভূতি হচ্ছে। এটা একটা পুরো কাছের ট্রেন। পেছনটা দেখাই, এখনও খোলেনি, তবু আমরা ফার্স্ট লুকটা দেখে নিই। আমরা এই ট্রেনে আর কিছুক্ষণের মধ্যেই কোচে জার্নি করব। তো দারুণ একটা ব্যাপার, সত্যি ভেবেই ভালো লাগছে, সুন্দর লুক। আর এদিকে P7-এর মোটামুটি প্যারোডি লেগেছে, একটা পরপর সাজানো আছে। ট্যুরিস্ট স্পেশাল নিউ জলপাইগুড়ি টু আলিপুরদুয়ার, যার আপ ডিরেকশনের নাম্বার হচ্ছে 05777 এবং ডাউন ডাইরেকশনের নাম্বার হচ্ছে 05778, যেটা সপ্তাহে 3 দিন নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে 7টা 20-তে এবং আমাদের পৌঁছে দেয় আলিপুরদুয়ারে 1টার সময়। সো এভরি উইকস ফ্রাইডে, স্যাটারডে অর সানডে। তো বন্ধুরা, কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, ঘড়িতে মোটামুটি 7টা 10 হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছাড়বে। তো আমরা এখন ট্রেনে বোর্ডিং করব এবং ভেতরে ইন্টেরিয়ার, ভেতরে ডেকোরেশন সব কিছু আপনাদের দেখাবো এবং সিট, সানরুফ সব কিছু আপনাদের ডিটেলসে বর্ণনা করবো। তো ভিডিওটা শেষ অবধি থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা 200 সাবস্ক্রাইবারের খুব কাছে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা, আমাদের ফার্স্ট লুক, ফার্স্ট ইমপ্রেশন ভিস্টাডাম কোচে। এখানে লাগেজ ক্যারিয়ার, এখানে আমার সব ব্যাগপত্র রেখে জার্নিটা করতে পারবো সুন্দর। আমরা আগেও দেখেছিলাম এখানে ডোরটা হচ্ছে অটোমেটিক ডোর। জাস্ট অসাম, ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো লাগলো। সানরুফটা এক কথায় অসাধারণ। बाहर निकल गया। জাস্ট অসাম। আমরা ব্যাক সাইডের এখান থেকে জঙ্গল পাহাড় উপভোগ করতে করতে আলিপুরদুয়ার পৌঁছাবো। ওয়াও, জাস্ট
পেছনে ওয়াটার ক্যারিয়ার আছে, আর একটু কুলার দিয়ে পুরো কভার করা আছে, দারুণ। তো আমাদের এটা ভিস্টাডাম নয়, শুধু এসি চেয়ার কার, যার টিকিট প্রাইস হচ্ছে 310 টাকা। তো আপনারা চাইলে এই কোচে জার্নি করতে পারেন। তো আমাদের এটা বাথরুম, যেখানে সিসিটিভি ক্যামেরা আছে, স্মোক ডিটেক্টর আছে। তো কোনো মতেই এখানে স্মোকিং করা যাবে না এবং কেউ করবেন না। এবং আপনাদের কাছে অনুরোধ, ভিস্টাডাম কোচকে যত সম্ভব সুন্দর এবং পরিষ্কার রাখবে। ডাস্টবিন অবশ্যই ইউজ করবেন। তার সাথে আছে ফায়ার রিমুভার, কোনো কিছু দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া যাবে। এবং এটা হচ্ছে বেসিন আর মিরর, যেহেতু এটা নতুন ট্রেন, সবই ঝা চকচকে পরিষ্কার। দেখি ফলে জল পড়ছে, ঝা চকচকে। বাথরুমের ইন্টেরিয়রটা দেখে নেব। সুন্দর, এখানে কোমোড আছে, এখানে ফ্লাশ আছে এবং এখানে হচ্ছে এই যেখানে বেস্ট ফ্লাশ, এটা টিপলে ফ্লাশ হয়ে যাবে। এবং নো স্মোকিং, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ট্রেনে স্মোকিং করা যাবে না, কারণ এখানে স্মোক ডিটেক্টর লাগানো আছে। এই যে স্মোক ডিটেক্টর লাগানো আছে, সুন্দর একটা কার্পেট বেছানো আছে। বাথরুমের তলেটা দেখে নিই, বাথরুমের তলে দারুণ জল পড়ছে এবং একটা বড় মিরর আছে, একটা বড় মিরর আছে। তো আপনি সুন্দরভাবে বাথরুমটা ইউজ করতে পারবেন, যত সম্ভব বাথরুম সুন্দরভাবে ইউজ করবেন এবং বাথরুম করার পর জল বা ফ্লাশ অবশ্যই দেবেন। তো আমাদের গাড়ি টিভি থেকে ছেড়ে দিয়েছে। সো বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী স্টপেজ শিবকে এসে উপস্থিত হয়েছি, যেটা পশ্চিমবঙ্গের একটা সুন্দরতম স্টেশন বললেও কম বলা হবে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য।
এসপিডিতে দেখলাম। এবং আমাদের নিউ মালের পর পরবর্তী স্টেশন হচ্ছে চালসা। সো নিউ মালের সেরকম বিশেষত্ব আর কিছু নেই, খুবই সুন্দর স্টেশন, পরিষ্কার স্টেশন, প্লাস্টিক ফ্রি জোন। যত পারবেন আপনারা আসবেন এবং এই জায়গাগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, এটাই একান্ত অনুরোধ। সো আমাদের পরবর্তী কথা আবার চালসাতে গিয়ে হবে। আমরা প্রতিটা স্টেশনই কভার করব অল্প অল্প করে। তো এর পরবর্তী কথা আমাদের চালসাতে গিয়ে হবে। অত্যাধুনিকভাবে বানানো হয়েছে। প্যাসেঞ্জারদের সমস্ত রকম ফেসিলিটির দিকটা নজর রেখেই এই কোচটাকে বানানো হয়েছে। এই কোচ যেটা ভেস্টাডন কোচ আছে, এই কোচটার ফেয়ার আলিপুরদুয়ার জাংশন টু এনজেপি বা এনজেপি টু আলিপুরদুয়ার 770 রুপিস, যেটা মানে এই কোচটা হিসাবে খুবই যুক্তিযুক্ত ফেয়ার। এই কোচটার মধ্যে আপনি আপনার লাগেজের জন্য আলাদা স্পেস রাখা আছে, এবং চেয়ারগুলো যেটা আছে, সিটগুলো যেটা আছে, সেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত হচ্ছে। আর খাবার টাবার সাপ্লাই আছে, আইআরসিটিসি সাপ্লাই দিচ্ছে, কিন্তু অন পেমেন্ট। রেলওয়ের থেকে কোনো এটা চিকিৎসা করা নেই। এটা শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন। এনজিপি থেকে কখন ছাড়ে আর কখন অ্যারাইভ করে আলিপুরদুয়ার? 7:20 থেকে 7:20 টাইম ডিপার্চার টাইম এনজিপি থেকে। আর আলিপুরদুয়ার টাইম হচ্ছে দুপুর 1। আবার আলিপুরদুয়ার থেকে দুপুর 2টায় ছাড়ছে, সন্ধ্যা 7:20 7টার সময় এসে এনজিপি পৌঁছেছে। আর এর ফেয়ারটা কি একই থাকবে না ভবিষ্যতে বাড়বে? এটা এখন পর্যন্ত কোনো মানে শিওরিটি নেই, তবে 770 যেটা রেখেছে সেটা আপাতত সেম থাকছে। আর এসি চেয়ার কারে আছে, এসি চেয়ার কার দুটো আছে। ভেস্টাডন কোচটা একটাই আছে, এসি চেয়ার কার দুটো আছে। এসি চেয়ার কারের ভাড়া 310 রুপিস করে। আর এমনি চেয়ার কারও আছে, জেনারেল চেয়ার কার, যেটা 85 রুপিস করে ফেয়ার আছে। তো ওটা স্লিপার না, ওটা সেকেন্ড ক্লাস চেয়ার। আচ্ছা আচ্ছা, আমরা ইন্টারসিটি। থ্যাংক ইউ। আপনার নাম বলবেন? जी मेरा नाम सुनैना प्रधान है और मैं आईएसपी से एम्प्लॉई हूँ। हम लोग यहाँ पे मिनी पेशन कार्ड देखते हैं और हम लोग यहाँ से चाय कॉफी फीड आइटम मतलब सर्व करते हैं और एमआरपी बेसिस। मतलब आपको जो ट्रेन के भाड़ा है उससे इंक्लूडेड नहीं होगा, यहाँ आपको परचेज आपको खरीद के यहाँ से आपको मतलब प्रोवाइड कर दिया जाएगा ऑन एमआरपी बेसिस। चाय कितना मिलता चाय है? 10 रुपये है, कॉफी 10 रुपये है और बाकी जो भी है एमआरपी बेसिस में आपको खरीदना पड़ेगा। और क्या क्या है? अभी कप नूडल्स है, आरटी मील है, चाय कॉफी और चिप्स है, बिस्किट है, केक है। ओके, थैंक यू। ओके थैंक यू सो मच। তো বন্ধুরা, আমাদের ট্যুরিস্ট স্পেশাল ট্রেন নিউ মাল জংশন পেরিয়ে আমাদের পরবর্তী স্টেশন চালসাতে চলে এসেছে। চালসাতে 20 মিনিটের স্টপেজ আছে। 20 মিনিটের স্টপেজের পর চালসা থেকে গাড়ি আবার ডিপার্চার করবে এবং এর পরবর্তী স্টেশন সম্ভবত মাদারিহাট। মাদারিহাটে গিয়ে আমরা আবার কথা বলব। মাদারিহাট স্টেশনে চলে এসেছি। মাদারিহাট স্টেশনে আমাদের 10 মিনিটের একটা শিডিউল হল্ট আছে এবং এখানে 10 মিনিট পর গাড়ি আবার ছাড়বে এবং পরবর্তী স্টেশন হচ্ছে হাসিমারা স্টেশন। সেইখানে গিয়ে আমরা আবার কথা বলবো।
ট্রেনটা ডিপারচার করবে এবং এর পরবর্তী স্টেশন হচ্ছে রাজা ভাত খাওয়া। তো আমরা রাজা ভাত খাওয়ায় গিয়ে আবার কথা বলবো, যাকে বলে সোনায় সোহাগা। তো আমাদের পাশ দিয়ে এখন আলিপুরদুয়ার দিল্লি মহানন্দা এক্সপ্রেস ঠিক করছে এবং আমাদের ট্রেন স্টেশনে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে 10 মিনিটের হল্ট। মহানন্দা এক্সপ্রেস বেরিয়ে গেলে তারপর আমাদের ট্রেন আবার তার পরবর্তী শিডিউল হল্ট রাজা ভাত খাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে। তো ফ্ল্যাগম্যান সিগন্যাল দিয়ে দিয়েছে, আমাদের ট্রেন হাতিমারা জংশন থেকে স্কিপ করছে। তো আমরা এখন ট্রেনে বোর্ডিং করবো। ঠিক আছে, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, অলরেডি ছেড়ে দিয়েছে ট্রেন আমাদের। রাজা ভাত খাওয়াতে চলে এসেছি। এরপরেই আমাদের আলিপুরদুয়ার জংশন, সেখানে আমাদের জার্নি এন্ড, মানে মাঝখানে আর কোনো স্টেশন নেই, এটাই আমাদের অন্তিম স্টেশন আলিপুরদুয়ারে ঢোকার আগে। সো এই স্টেশনে বিশেষত্ব হলো অনেককাল আগে দুই রাজ্যের রাজা এখানে এসে সম্মিলিত অবস্থায় একটা সভা করেছিল এবং এখানে বসে তারা দুপুরের খাবার খেয়েছিল, মানে লাঞ্চ করেছিল। সেইখান থেকে নামকরণ হয়েছে রাজা ভাত খাওয়া। তো এইটি হচ্ছে রাজা ভাত খাওয়া স্টেশন। তো রাজা ভাত খাওয়া স্টেশনের তো বন্ধুরা আবার দেখা হবে, আবার জঙ্গলের বুক দিয়ে আবার কোনো ট্রেনে চেপে আমরা জার্নি করব, জঙ্গলকে ভালোবেসে, পাহাড়কে ভালোবেসে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, গাছপালা বাঁচান, গাছ লাগান, পরিবেশকে বাঁচান, পৃথিবীকে সুস্থ রাখুন। তাহলে এই পৃথিবী বাঁচলে আমরা সবাই বাঁচবো, আমরা সবাই হাসবো এবং আমাদের এই পৃথিবী সুন্দর থাকলে সব কিছু সুন্দর হবে। তো আজকে জার্নি এখানেই মোটামুটি শেষ হচ্ছে, জঙ্গল শেষের পথে এবং আমাদের শেষ স্টেশন আর কিছুক্ষণের মধ্যেই আসবে। একটু মন খারাপ যে এত সুন্দর জার্নিটা এবার শেষ হয়ে যাবে, তবে সব কিছুরই একটা শেষ আছে, সেটা আমাদের মেনে নিতে হবে। তারপরে আবার একটা পুরো নতুন ট্রেনে নতুনভাবে শুরু করব। আমাদের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন। আমরা 200 সাবস্ক্রাইবারের খুব কাছে, তো ভিডিওটা খুব শেয়ার করো, খুব ভালোবাসো, লাইক করো, তাদের 200 সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি আমি রিচ করতে পারি। তোমরাই আমার পরিবার, তোমরাই আমাদের সব, তোমরা ভালোবাসা দিলে আমরাই খুব কাছে। তুমি বলার হ্যাভ এ গুড ডে, ভালো থাকো সবাই। আমার নাম হচ্ছে কবি সেন, আমার চ্যানেলের নাম হচ্ছে ইন্ডিয়ান লাইফ লাইন, সার্চ করলে পেয়ে যাবে। তো তোমার জার্নিটা কেমন লাগলো কি বলো? এটা একটা অসাম এক্সপিরিয়েন্স, লাইক খুবই সুন্দর ভিউজ, আর থ্রু আউট দ্য জার্নি যা যা ভিউজ পাওয়া যায়, যা যা সিনারি দেখা যায়, ওগুলো অতুলনীয়, কোনো মানে লেভেলের কম্প্যারিজন হবে না, এটা ফর শিওর। তো
দ্য বেস্ট পার্ট অফ দ্য জার্নি ইজ দ্য গ্যালারি ভিউ, যেখান থেকে সব মানে মনে হচ্ছে যেন ট্র্যাক থেকে ট্রেনটা বেরিয়ে চলে যাচ্ছে, জঙ্গলগুলো যাচ্ছে, পাহাড়গুলো যাচ্ছে, জঙ্গল পাহাড় নদী একসাথে সব দেখা যাচ্ছে, অসম লাগছে। আর সিটটা যেখানে আমরা বসে দেখছি ওটা 180 ডিগ্রি রোটেটেবল, সো মানে তুমি পুরো জানলার ভিউ মানে সিটে বসে পাবে। তো মানে ইটস অসম, ডুয়ার্স এর বেস্ট এক্সপিরিয়েন্স পাবে এই ট্রেনে। অ্যান্ড এই মানে জার্নিটা তুমি যদি একটা ট্রাভেলার হও তাহলে তোমাদের বাকেট লিস্টে একটা মাস্ট। একদম সো সুন্দর। শিওরলি ডু ট্রাভেল। থ্যাংক Thank ইউ। you.